আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। গতকালকের আর আজকের মিলে একটা ভিডিও দিলাম। গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিইনি। আর সকালের নাস্তা পাউরুটি, ডিম পোচ, আর এটা হলো খিচুড়ি সিন্নি বলতে পারো। এটা শুক্রবার দিন রাত্রে যেভাবে আমাকে কাজে সাহায্য করে সেভাবেই আমাদের বাসায় সিন্নি হয়েছিল, আমাদের দিয়ে গেছে। তো শুক্রবার দিন রাত্রে খাওয়া হয়ে গেছে। শনিবার তো আর ভিডিও আপলোড করি না। শনিবার দিন সেই খিচুড়িটা একটু গরম করে নিলাম। আর এদিকে সাইদুলে বাবা আর আমি সকালের নাস্তা ডিম পোচ আর পাউরুটি, আর আজকে একটু চা বানাবো, এই সকালের নাস্তা। তারপরে সাইদুলে বাবাও নাস্তা খেয়ে নিল। চা তো বানিয়েছিলাম, সে চা পাউরুটি দিয়ে খেলাম। পাউরুটিটা একটু তাওয়ার মধ্যে ছেঁকে নিয়েছিলাম, তারপরে ভালোই লাগলো। সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলেছি, গতকালকে আর মুছি নাই। তারপরে এই যে রান্নাঘরে চলে যে আজকে কি রান্না করব, অবশ্য শর্টকাট রান্না। সকাল সকাল থেকেই অনেকটাই কাজেই ব্যস্ত ছিলাম। মানে শুক্রবার দিন যে মুরগি এনেছিল, তেহারি রান্না করেছিলাম, চিকেন তেহারি, সে মুরগির সাল পাকনা সাথে একটু গুস্ত আছে, এইটাকেই আজকে রান্না করব। আমি সকালে উঠেই সেই সাল বাছতে বাছতে আমার অনেকটাই সময় গিয়েছিল। তারপরে এই যে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন প্রায় 1টা বাজে চলে আসলাম। পেঁয়াজ ছিল না, এই জন্য রান্নাটা শুরু করতে পারি না। সাইদুল বাবা পেঁয়াজ নিয়ে এসেছিল। তারপরে এই যে প্রেশার কুকারে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তারপরে এই যে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছে, আদা রসুন দিয়েছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আমার হাতে বানানো মশলা, এ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপরে গোস্তটা দিয়ে প্রেশার কুকারে 4-5টা সিজ দিলেই হয়ে যাবে। আজকে অবশ্য আলু দিব না, প্রেশার কুকারে কষা ভুনা করব। তারপর তো এর মধ্যে একটা ফোন এসেছিলো, আর তো কথা মানে ভিডিও করতে পারিনি। সাইদুল রিং দিয়েছিল, আর আমি ফোনের মাধ্যমেই তো ভিডিও করি, এজন্য আর ভিডিও করিনি। তারপরে তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে মুরগি গোস্তটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে প্রায় 6-7টা সিস হওয়ার পরে অনেকক্ষণ পরে ঢাকনাটা খুললো, হয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে 2টার মতন। সাইদুলে বাবাও বসে আছে, এখন আমরা একসাথে বসে সবাই খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। এটা রাতের ভিডিও, প্রায় 8টা বাজে। সাইদুলের বাবা চলে এসেছে, বড়ই নিয়ে এসেছে। বড়িগুলো অনেকটাই মিষ্টি ছিল। অল্প অল্প করেই বড়ি আনলে যখনই আনে তখন সবাই খেয়ে ফেলি একসাথে, ভালোই লাগে। তারপরে সাইদুল বাবা বলতেছে রুটি খাবে, গোস্তর ঝোল দিয়ে রুটি খাবে। এই জন্য আমি আটাটা সানিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময়। তারপরে এই যে তাকে রুটি ভেজে দিতেছি, আর গোস্তটাও গরম দিলাম। তারপরে সাইদুল বাবাকে গরম গরম রুটি ভেজে দিলাম, যেহেতু কাঁচা আটা রুটি গরম গরম খেতেই ভালো লাগবে। তারপরে সাবা সারাকে ডাক দিল, ওরা বলতেছে একটু পরে খাওয়া। আমি বলি না, গরম গরম খেয়ে নাও। শুভ সকাল, এটা হলো আজকে সকাল থেকে ভিডিও। আজকে সকালে পরোটা বানাচ্ছে। গতকালকে একটা যে রুটি বানিয়েছিলাম সেই আটা ছিল, সেটা দিয়ে পরোটা বানিয়ে নিতেছি। আমি আর সাইদুল বাবা দুইজনে 2টা পরোটা খাবো। বরাবরের মতন সবসময় সাইদুলের বাবা আমাকে পরোটা ভাজতে সাহায্য করে, আমি বেলে দিই, সে পরোটাটা ভেজে নেয়। আর আমি খাবো ডিম পোচ দিয়ে, আর সাইদুলের বাবা খাবে চিনি দিয়ে। এই যে আমার ডিম পোচ। দুজনে মিলে নাস্তা খেতে বসে পড়লাম। মেয়েরা এখন তুলে ওঠেনি। তারপরে যে বিড়াল ছানাকে একটু রুটি দিলাম। তোমরা অনেকে বলো বিড়াল ছানাকে খাবার দাও না, আমি অবশ্যই বিড়াল ছানাকে খাবার দিই। আমি বিড়াল ছানার খাবারের ভিডিও প্রায় আমার করা হয় না। এখন একটু রুটি দিয়েছি, একটু খেলো, আর খেলো না। ও বেশিরভাগ ভাত টাত কমই খায়, ও কাটা খাই বেশি, ভাত মেখে দিলেও কমই খায়। তারপরে একটু কফি বানালাম, আমি আর সাইদুলে বাবা উঠানে বসে খাই। সে খাচ্ছে, আমিও তার সাথে বসে রোদ পোয়াই আর খাই। এখন তো শীত অনেকটাই কমে গেছে।
তারপর তো সারামণি উঠেছে, ওঠার পরে রুটিটা ভাজা দিয়েছি, একটু হালকাই মানে বেশি ভাজা হয়ে গেল। গতকালকের গোস্তর ঝোল আর একটু গোস্ত আছে, সারামণি বলতেছে আমাকে একটা রেডিমেড রুটি ভেজে দাও, আমি সেই গোস্ত দিয়ে খাবো। ও পরোটা তেমন একটা খেতে চায় না। তারপর ওকে সেই গোস্ত আর রুটি দিলাম, ও সকালে নাস্তা করে নিল। সকালে নাস্তা খাওয়ার পর আমার প্রতিদিনই ডিউটি থাকে। এই নাস্তা খাওয়ার পর থাল বাসন ধোও, ঘর গোছায়, ঘর ঝাড়ু দেওয়া, মুছো, তারপরে দুপুরে রান্না করতে যাও। মানে কি বলবো, প্রতিদিনের তো একই কাজ। এই তারপরে প্রায় 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম। আমি সব সময় 1টা বাজে রান্নাঘরে চলে আসি। আমি দুধটা জাল দিয়ে নিতেছি, একটু সামাই রান্না করব, অনেক দিন হবে সামাই রান্না করা হয় না। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব ফুলি মাছ দিয়ে, উস্তা দিয়ে, আর মিষ্টি কুমড় ভাজবো, আর টমেটোর টক রান্না করব। আর মেয়েরা তো ফুলি মাছ খাবে না, ওদের জন্য তেলাপিয়া মাছ ভাজবো, আর একটু ঘন ডাল রান্না করব। তারপর তো ভাতটা ঠিকা দিলাম, মাছটা বসিয়ে দিই। আর এই চুলায় তো টমেটো টকটা বসিয়ে দিয়েছিলাম। এখন মাছের পেঁয়াজ আদা রসুন দিলাম, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন আলু আর মাছ একসাথে কষিয়ে পানি দিয়ে পরে উস্তা দিব। এখন আর উস্তা দিব না, বলক আসলে উস্তা দেয়, আগে মাছটা কষাই আলুর সাথে। আর এদিকে টমেটো টকটো হয়ে গেছে, এখন একটু ঘুটুনিতে ঘুটে একটু জাল দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব, তাহলে টমেটো টক হয়ে যাবে। আর এদিকে মাছটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করতেছি। টমেটো টকটা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম ঘন ডালটা, চাপা সারার জন্য একটু ঘন ডাল রান্না করতেছি। আর এই যে টমেটো টকটাও বাগার দিয়ে ফেলেছি। আর এদিকে মিষ্টি কুমড় দানাটা একটু ভাজবো। আর মিষ্টি কুমড়টা কেটে একটু হালকা কেচে লবণ আর হলুদ মেখে রেখেছি, ভাত হয়ে গেছে। তারপরে তো দুপুরে রান্না হয়ে গেল ফুলি মাছ দিয়ে উস্তা দিয়ে তরকারি, মিষ্টি কুমড় ভাজা, টমেটোর টক, ভাত। আর একটু ডালও রান্না করেছি মেয়েদের জন্য, ভাত তো আছে, আর যখন খাবে তখন মাছ ভেজে দিব। তারপর তো বেজে গেল প্রায় 2টার উপরে, আমি আর সাইদুল বাবা খেতেও বসে পড়লাম। মেয়েরা এখন খাবে না, বলতেছে পরে খাবে, পরে ওদের মাছ ভেজে দিব নে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, প্রায় 3টা বাজে আবারও রান্নাঘরে চলে আসলাম। দুধ জাল দিয়ে রেখেছিলাম, দুধটা দিয়ে চিকন সেমাই রান্না করলাম। আর এই সময় বলতেছে মেয়েরা মাছ ভাজা খাবে, দুনো মেয়ের জন্য মাছটা ভেজে নিতেছি। তারপরে এদিকে আরেকটা কাজও করলাম, সমোচা বানাবো। সমোচার ভিতরে যে পুরটা আছে সেই পুরটা তৈরি করলাম। এখানে মুরগি গোস্ত দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটা জিনিস দিয়েছি যে দোকানে যেমন নিমটির মতন মচমচা করে যে এর মধ্যে দিয়ে দেয়, সেটাও দিয়েছি। তো মাশাল্লাহ ভালোই হয়েছিল। আর বিকেল দিক দিয়ে পাশের বাসায় মোহনা ওরা মানে ওদের তো বড়ি গাছ আছে, এক ননদ বড়ি দিয়ে গেল। আর এদিকে সবজি কাটতেছি রোলের জন্য, রোলও বানাবো সামনে, যেহেতু রোজা। এই সমোচা রোল এগুলো একটু বানিয়ে রাখি, ফ্রিজে তো সিঙ্গারা বানিয়ে রেখেছিলাম, বাহির থেকে তো তেমন একটা কিনে না খাওয়া হয় না। এই যে সমোসারিটা ঠান্ডা করতেছি, সন্ধ্যার পরে বানাবো। তারপরে আমি সব কিছু ঘরেই তৈরি করার চেষ্টা করি। এটা রোলের পুরটা তৈরি করব, সব কিছু সবজি কেটে নিতেছি। তারপরে তো সন্ধ্যার পর চলে আসলাম সমোসা বানার জন্য। সমোসার শিট কিনে এনেছিলাম, সেই শিট দিয়ে সমোসাগুলো বানিয়ে নিতেছি। এটি ফ্রিজে রেখে দিব।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।